বাড়ির সামনে কিছু কচু গাছ ছিল, তাতে কিছু ফুল হয়েছে, ভাবছি ওইগুলো রান্না করব। ছেলে শুনে করছে, ও মা তুমি যেন রাইন্দো না, কচুর ফুলে গাল টাল চুলকবে নি। আরে বাবা, বিশাল ব্যাপার, কের গাল চুলকবে দেখিস কানে। তোর মা রাইন্দে দিবেন, তা মার আবার খুঁজবি নি যে একটু বেশি করে ভাত দাও। তা চলে আসলাম সে কচুর ফুল খানিক গুছা খানিক নিয়ে বটির ভিতরে নিয়ে এইভাবে কাটতেছি। ওর ভিতরে যে ফুলপনা থাকে সেটা কিন্তু ফেলাই দিতে হবে নি, তা নাহলে কিন্তু গাল চুলকবে নি। তো এইভাবে কুচি কুচি করে কাইটে নিয়ে এবার পেঁয়াজ রসুন সব কাইটে নিছি, নিয়ে চুলো একটা দিছি ইয়া বড় কোড়া লাগাই, তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে সেইগুলো সব দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। একটুখানি ভাপায় নিতে হবে নি, তা নাহলে যদি গাল ধরে তাহলে তো আবার ছেলে আমার আবার ভুগবে নি। গাল তো ধরবেনি না। গাল ধরবেনি মানে গাল ধরবে কেন রে? এইবার চুলোয় চলে আসলাম একটা কুড়া নিয়ে, লোহার কড়া। তার মধ্যে দিলাম ঢম ঢেলে তেল, দুটো গরম মশলার ফলের একটা কাঠ, একটা তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে মুঠোখানি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে সেটা সুন্দর করে নাড়ি সেড়ে নিচ্ছি। তারপরে 4-5টা কাঁচা ঝাল পেকে গেছে, সেই ঝাল কুচি আর রসুন কুচি একসাথে এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ফাইন করে নাড়তেছি। নাড়িয়ে একটু স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, একটু গুঁড়ো মশলা হয় সাথে দুবানি, তাহলে সুন্দর হবে আনি। গুঁড়ো মশলা তো দিতেই হবে, প্রচুর ফুল খাচ্ছে কি খাচ্ছে কেউ ধরতে পারবেন না। তারপর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি, দিয়ে আবারও সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম খানি কুচো চিংড়ি মাছ, দিয়ে মশলাটা যা কষা দিচ্ছি না, গাল চুলকবে মানে। কচুর ফুল খাচ্ছি কি খাচ্ছি ধরতেই পারবেন না। তারপরে সে ফুলগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে ভাইজে একদম ভাজা ভাজা করে নিতে হবে নি, একটুও যেন রস না থাকে এতে। রস থাকলে কিন্তু গাল ধরতে পারে, গাল ধরবেনি না। একদম ভাইজেই না, ভাইজে একদম শুকোয় নিচ্ছি। এইবার তো তুলে ফেলবো, উঠাতে হবে। তা আমার একটা নৌকা ভানা বাটি আছে, যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টি আছে, নৌকার আসলে খুবই দরকার। তা সে নৌকার মধ্যে সেইগুলো তুলে নিলাম, নিয়ে সুন্দর করে একটু লেবু টেবু কাটতে ফাইনকো চারিপাশে একটু দিয়ে সাজাই নিলাম। দেখো দিন কচুর ফুল কত সুন্দর হয়েছে। তারপরে 26 বাসনে নিলাম 1 বাসন ভাত বেড়ে, সে কচুর ফুল আর 1 ফালি লেবু নিয়ে, লেবু একটু চিপি রস নিবানি, আর এইটা একটু নিবানি, কি স্বাদ যে লাগছে না। শুধু একটু খাওয়ার দরকার, মুখের মধ্যে দিলেই একেবারে মিলাই যাচ্ছে। কচুর ফুল খাচ্ছি না কি খাচ্ছি তা জানি, এ যে কি স্বাদ। একবার হলেও আপনারা খাইয়ে দেখেন এইভাবে রে কচুর ফুল ভাজি, এ যে কি মজা। ছেলে কাছে আমার আরও 2টো ভাত বেশি করে দাও, এ কি স্বাদ হয়েছে। আমি তো ভাবলাম যে খাওয়া যাবেন না, আরে বাবু খাওয়া যাবে না মানে